এই 40 টাকা হ্যাঁ তোরে পাইছে রে, কিসে পাইছে আমি জানি না রে, তুই এত টাকা কেন দিয়ে আমি এসে এই দোকানটায়, এখান থেকে কটা জিনিস কিনবো দরকার। এই যে আজকে বহুদিন পর পেঁপের তরকারি হচ্ছে, বলো মা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো প্রতিদিনই টিউশন পড়ি উঠে না, 9:30টার পর থেকে আমার মাথায় শুধু চিন্তা কতক্ষণে ভ্লগ এডিট করবো। এই 12টা 12:30 অব্দি এই তাড়াহুড়া করে সব চলতে থাকে। আর কোনোদিন টাইমে হয়, বেশিরভাগ দিনই লাস্ট 1 মাস টাইমে হচ্ছিল না। আর সব কাস্টমারগুলো না তাড়াহুড়ার মধ্যে হচ্ছে, কোনো কিছুতে মন বসছে না যে কখন ভ্লগ এডিট করবো, কখন কাজ হবে। উফ, আজকে পুরো রিল্যাক্স। কাল রাতেই করে রেখেছি, কিন্তু শুধু শুধু 3টে হয়ে গেছিল, 2টোর মধ্যে হয়ে গেছিল, কিন্তু লাস্টে আবার রিচেক করলাম। ওটা আবার কিছু জায়গায় এডিট করতে হয়েছে, ভিডিওগুলো সিনেমাটিক শটগুলো আবারও ঠিক করতে হয়েছে, মিউজিক অ্যাড করলাম ঠিকভাবে। তো সবকিছু করে আবার প্রসেসিং করে করতে হতে 3টে। তো উঠে সকালবেলা আপলোড বসিয়ে আমি টিউশন পড়ি জাস্ট উঠলাম। এবার ফ্রি মাইন্ডে ঘরের কাজ ভ্লগ সব করতে পারবো। কখন ঘুম থেকে উঠেছো? আমি উঠছি 6টার সময় উঠছি। সকালে তো বৃষ্টি হয়েছে, বেঙ্গল টের পেয়েছে। কালকে 3টের সময় শুয়েছি। গেম খেলা নাই তো? না, গেম খেলিনি, আমি ব্লগটা এডিট করে রেখেছি, কারণ গেম লাইটটা সমস্যা আছে, লাইটটা খুলে একবার নিয়ে যায় না, ওয়ারেন্টি মানে আছে তো বাবা। এই যে লাইটটা এরকম করে সবসময়, বিরক্ত লাগে। ওয়ারেন্টি আছে দেখিস তো, পিছনে ওটা পিছনে লেখা থাকে ওই লাইটের পিছনে, ওটা তোমাকে খুলে দেখতে হবে। আমাকে আমার সাবস্ক্রাইবার অনেকে কমেন্ট করেছে যে সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিলাম, বলছে বসে খাওয়ার জন্য খাটে বসে নিয়েছি, বসে খাচ্ছি। তবে হাঁকুড়েও মনে হয় খেতে নেই, মানে মুখ দিয়ে খেতে হয়, গ্লাসে করে বা বোতলে করে, যেটা আমি মানে শুনেছিলাম। সেরকম একটা কমেন্ট আমি দিয়েছিলাম, আমি শিওর নেটি জানলে আমাকে প্লিজ জানিও। আমি নাইটিগুলো আছে মাপ দিয়ে কাটিয়ে নিয়ে আসি। তো আজকে দাও, আমি নিয়ে আসি। না, অনেকদিন হলো এনেছি, পঞ্চমী নাইটিগুলো পড়বে না। কথা নাইটি পরে বসে থাকবে। আমি নাকি মাপ দিতে পারবো না, পুরোনো নাইটিটা আছে ওটার মাপই করে দেবো। ওটা যতটা আছে ওর থেকে 1 বিদ্যা বড় রাখবো, বলবো যে ভেঙে নিচের পাটটা ওই মানে মাপে করতে, বলছে নাই পারবো না। এই যে আজকে বহুদিন পর পেঁপের তরকারি হচ্ছে, বলো মা। আগে তো প্রায় পেঁপের তরকারি হতো, মানে রোজ সকালে পেঁপে আলু তরকারি দিয়ে। আরে জমি দিয়ে ব্লগ করছি প্রথম দিকে, গরমের সিজনে চলবে, এবার আবার খাওয়া দেবে, আবার পেঁপে আলু তরকারি দিয়ে মুড়ি, না হয় রুটি, দুপুরে আবার ভাত, রাতে থাকলে সারা সপ্তাহতে পেঁপে অন্তত 3-4 বার তো হবেই। যারা প্রথম থেকে ব্লগ দেখতে, তারা যারা আমাদের প্রথম দিকে শুধু পেঁপে আলুর তরকারি হতো, বা বলছে গরম আসলে আবার শুরু হবে, ওই যে অনেকে কমেন্টে করতো তোমরা কি শুধু পেঁপে আলুর তরকারি খাও। পেঁপে সিদ্ধটাই বেশি ভালো লাগে, জানো মা। পাকা পেঁপে আমার খেতে ভালো লাগে, কিন্তু এই পেঁপে সিদ্ধ ছাড়া পেঁপেকে কোনো মতেই ভালো লাগে না। রুটি আর মুড়ি দিয়ে তাও খাওয়া যায়, কন্ডিশন রয়েছে। সোমবার তো বাবা খাইবে, সবাই আজকে ব্রেকফাস্টে চা আর বিস্কুট। বাবা দোকান চলে গেছে তাড়াতাড়ি, মা রুটি বেলেনি, আমিও করিনি। রুটি করতাম, উনি শরীর উঠছে দেরি করে, ভালো না করছে, উঠলে তো 9টা 9:30 সময় উঠছে। এবার আলু কাটুম না, রুটি করবো না, কি করবো। রুটিটা তুমি মেখে রাখতে পারতে, আমি বেলে দিতাম। আজকে আমার ভ্লগের কোনো চাপ ছিল, টিউশন পরে উঠে আমি রুটিগুলো বেলে দিতে পারতাম। আমার নৌকি নেই, টেনেও ছিটতে পারছি না, এটা হাত দিয়ে ছিটতে পারছি না। যদি কোনো ভুল ত্রুটি হয় আবার আনবি। নাইটি ডাক কেন, এর আগে আমি নাইটি কাটিয়ে আনিনি।
ওই লম্বা ওই দিয়ে দিবি এখন বেশি ভাঙবে মানে লম্বা এতটা রাখতেই আপনি গোট বেশি রাখবে না আর ভাঙলে যান খাটো না হয় এরকম এই আইডিয়া তোমার ঠিক হয় তো যেটা দিয়েছো হ্যাঁ বলে এই যে লম্বা এতটাই রাখবেন হয়েছে হয়েছে গোটটা ভাঙবে হয়েছে আর বলতে হবে না হে গুরু তোমার ইচ্ছা প্রভু এদিকে রাস্তা ঠিক হয়ে গেছে জল কবে আসবে কি সুন্দর হাওয়া দিচ্ছে বাজারে দর্জির দোকানটা কোথায় সেটাই আমি যাই না খুঁজতে হবে কাকুর দোকান খুঁজে পেয়ে গেছি তো বাড়িতেই দোকান আর কি হয়ে গেছে সেলাই করা নাইটি সেলাই করে চলে এসেছি টুথপেস্ট নিতে টুথপেস্ট সকালে আজকেও বাবা নিতে ভুলে গেছে আমাদের 10 টাকায় খুচরো আছে জন্য এটাই নিলাম ছোট থেকে একটা কোথায় যাচ্ছি স্টাবলিশমেন্ট হ্যাঁ কি আনতে আমি বুড়ো হয়ে গেছি নতুন নাইটি মা পড়বে আমার বাইরে থেকে যেন বেশি আনন্দ হচ্ছে ও মা তুমি বলো নতুন নাইটি পরে পুজো বসো নতুন নাইটি পরে বসো হ্যাঁ এখনই বসো তোমার ইচ্ছা হয়েছে না বসো নতুন নাইটিটা পরে তোমার যেটা মন চায় আমি জানি তোমার কোনটা ভালো লাগছে দেখো মাপ দেখো পারবি নাই সামান্য কাজ দেখতে পারবি দিদা তোমার যেটা মন চায় দেখি তুমি কোনটা বলো পালকটা নাইটিটা পেয়ে ইমোশনাল হয়ে গেছে বলছে বাবা আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না তুই আমার জন্য এমনি নাইটি পরাও আমার জন্য এত করে আশীর্বাদ করছে এতেই হবে তোমার আশীর্বাদই সব তো হচ্ছে কাঁদতে হবে না আর মটকু নাইটি পেয়ে একেবারে এই যে কি সুন্দর লাগছে দেখি তাকা দাদা ফটো তুলে রাখি নতুন নাইটি পরে এই যে তা কি দুটো না হয় একটা পরে ছাড়বে একটা পরবে এটা পরবে যদি সারাদিন এটা পরলে এর ঘামি গেলে আরেকটা পড়তে পারবে সে তো পরবি এটা কেচে দিলে তখন আরেকটা পড়তে হবে না একটাই পড়তে হয় বারবার সুন্দর আছে কি সেলাই ঠিকঠাক করে আনতে পেরেছি আর এই নাইটিটা ঢোলা তো গোটটা ঠিক এইভাবেই কইছি গোটটা ঠিক মতো পারবি না কত ঢক না কত করে জ্যাকেট নাইটি দেওয়ার সেটা কিছু সব দুটো মিলিয়ে করে দিয়েছি 40 টাকা বাবা রে না আমি গলা করেছি সাইডও করে নিয়ে এসেছি ব্যাপারটা বোঝো তুমি 40 টাকা হ্যাঁ ওরে পাইছে রে কিসে পাইছে আমি জানি না রে এত টাকা কেন দিয়ে স্যার 30 টাকা লই স্যার এত পয়সা কো আমার ভালো লাগে না 30 টাকা লাগতো হ্যাঁ তাইলে ঠিক আছে অত হিসাব করলে হবে না চুপ কর সকাল হ্যাঁ তো নতুন নাইটি পরে পুজো বসবে না তুমি বলেছিলে নতুন নাইটি পরে আছে পুজো দেবে একটু দেরি হয়ে গেছে আমার আমি এটা খুঁজলাম আমি তো চিনিও না ওটা খুঁজে বার করলাম দোকানটা কি পুরো নাইটির ব্যাগে নাইটি কেটে যেগুলো দিয়েছে ওগুলো নিয়ে এসে ঠাকুরের সিংহাসন মশার জন্য তারপরে ঘরের ন্যাকড়া কোনো কাজে লেগে যাবে আর তুমি যখন রান্না করবে তখন এই নতুন নাইটি পরে রান্না করবে না দেখবে বেশি দিন টিকবে হলুদের দাগ এই সেই তেলের দাগ সব পড়ে তুমি রান্না করবে যখন পুরো নাইটি পরে রান্না করবে রান্না হয়ে গেল খুলে নতুন নাইটি পরবে মানে এই সামান্য কাজ বলছে তুই পারবি না মাপ ভুলভাল করবি বাবা কাটিয়ে নিয়ে আসবে মানে নাইটিটা কিনে আনার পর থেকে শান্তি নেই পড়লো আজকে এবার মনটা শান্তি লাগছে বাবা হা করে টিভি দেখছে কি এনেছি দেখো আজকেরটা একদম স্পেশাল পুরো এই দেখ যেই শুনেছে ঘুরেছে প্রত্যেকবার তো আমরা মাখা হয় মিষ্টি মানে কুলের আচার দিয়ে নয় চক যেটা আছে তেঁতুল আচার দিয়ে মাখি এবারে দুটো মিক্সচার করে দিতে বলেছি একসঙ্গে 2-3-4টে নাকলে না দুপুরে পেঁপে আলুর তরকারি হয়েছে শুধুর জন্য আমি দুটো ডিম ভেজে নিলাম এখন এই সন্ধ্যে 6টা এসছি বাবার দোকানে বাবা যাবে এক জায়গায় আমি একটু দোকানে বসবো চোখে এখনো ঘুম লেগে আছে 5টার দিকে শুয়েছি 40-45 মিনিট হালকা ঘুমিয়েছি আর আমি বাবার দোকানে আসতাম কারণ আছে পড়ানো নেই
আসলে 7টা 7:30 দিকে আসতাম, তবে এক জায়গায় যাই বাবা, ওর জন্য তাড়াতাড়ি আসলাম আর কি। কটা সিঙ্গারাই পড়ে আছে আর 2টো পেঁয়াজি আর এই মটর, বাকি মাল বানাতে পারিনি, দেরি হয়ে গেছে না আজকে। বাবা চলে এসছে, বাড়ির দিকে যাচ্ছি, তবে তার আগে একটু বাজার হয়ে যাব, কয়েকটা জিনিস কেনার আছে। কেউ একটু এখানে এসছি, ফাংশান হবে একটু দেখবো আমি, তারপরে এই গজা কিনবো, রথের মালায় যে গজাগুলো কিনেছিলাম, আর চীনামাটির একটা কৌটো কিনবো এই যে এই দোকানটা থেকে। এই দোকানটা চীনামাটির কৌটো কিনবো যেটাতে নুন রাখা যায়। চাবির রিংও কিনতে হবে, আমার 2টো চাবির রিংই বাবা নষ্ট করে দিয়েছে। এই ছোট কৌটোগুলো 50 টাকা বললো, আর এই নীলটা জিজ্ঞেস করছিলাম ভালো লাগছিল, এটা 70 টাকা বললো। ভিডিও কল করলাম, বোন বললো দেখ নীলটার পছন্দ হয়েছে, কি করবি। আমার তো ক্যাপসিকামগুলো ভালো লাগছে। আর প্লেটের দাম জিজ্ঞেস করলাম, এগুলো সব 50-60 টাকা করে। এখন আমি এসে এই দোকানটায়, এখান থেকে কটা জিনিস কিনবো, দরকার আছে, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কিনবো। এই ব্যান্ডগুলো দেখো কি সুন্দর লাগছে, এগুলো 20 টাকা করে। এইটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু নিলে বোন পড়বে কিনা এটাই হচ্ছে সমস্যা। আমার এই টম অ্যান্ড জেরি রিংগুলো পছন্দ ছিল, এটা দুটোই সুন্দর টম অ্যান্ড জেরি, তবে আমার কাছে আছে 60 টাকা, যেটা দিয়ে আমি 50 টাকাটা জিনিস কিনবো। ভাবছি কি করি, তাই খুব সুন্দর, কালকে এসে নিয়ে যাবো নাকি। আরও একটা চোখে বললে এই যে শিনচ্যান, বিশেষ করে সাদাটা বেশি ভালো লাগছে। মেলায় সব থেকে বেশি ভিড় এখনো পর্যন্ত দেখলাম এই দোকানটায়, কালেকশনও সুন্দর, এই যে হারের কালেকশনগুলো বেশ সুন্দর, বিশেষ করে এখানে যে কালেকশনগুলো এগুলো বেশ ভালো লাগছে। আমার যা কেনা সব কিনে নিয়েছি মেলা থেকে, বেশ ভালো ভিড় আছে প্রত্যেকটা দোকানে, কালেকশন ভালো বেশ। এবার একটু ফাংশন দেখবো, কখন শুরু হয়ে গেছে তখন দিয়ে বাজিয়ে যাচ্ছে, দেখে তারপর বাড়ি যাবো। 10 টাকাই পড়ে আছে, কালকে আবার আসবে একটু টাকা বেশি নিয়ে। এখন সেটিং চলছে, টাইম লাগবে। প্যান্ডেলে সব ঠিক আছে, কিন্তু এমন জায়গাতে প্যান্ডেল গাড়ি ঘোড়া যাচ্ছে, এই একটু সমস্যা যা। আর এই লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখো, জাস্ট এই যেগুলো পর্দার উপরে পড়েছে। খুব একটা জ্যাম নেই, তবে আমি মেলায় আসবো বলে আসিনি, কিছু কিনবো বলেও আসিনি। আমি নুনের কৌটোটা কিনবো বলে এসেছিলাম এখানে, এই দোকানটা বন্ধ, তাই মেলার দিকে গেছিলাম একটু ঘুরতে। ও মা, আরে মেলায় যাওয়ার ইচ্ছা ছিল না, আমি নুনের একটা কৌটো কিনতে গেছিলাম, ওই মেলাটায় হয়েছিলাম কালকে যাবো। বাড়ি এসে ভাবলাম যে এই সংঘর্ষী মাঠে অবন্তিপুরের কাছে মেলাটায় যাবো, টাকাও ছিল সেরকম, দু একটা জিনিস কিনলাম। ভেবেছিলাম বাড়িতে এসে কটা টাকা নিয়ে এই মেলাটায় যাব, তো যাই দেখছি না মনে হচ্ছে আরো কটা জিনিস কিনি, মা আর বোনের জন্য আর ঘরের জন্য কটা জিনিস কিনি। আমার কেনার মতো সেরকম কিছু নেই, কিন্তু মাকে ফোন করেছেন যে মেলায় আছে, আসতে দেরি হবে। মা আর বোন বলছে হাবি যাবি কিনিস বুঝি, ভুলভাল জিনিস, তো যাই দেখিস তাই পছন্দ হয়, কিন্তু ওদের জন্য কিনতে আমার ভালো লাগে, এটা ওদের কে বোঝাবে। যাই হোক কিনেছি কয়েকটা পছন্দের জিনিস, আরো কটা জিনিস কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে বেশি টাকা ছিল না, নিয়ে যায়নি টাকা আর কি। এটা 20 টাকা নিয়েছে, তোমার আগের বারে 1 পাতা কমে বিক্রি হবে না, পছন্দ হবে। এই জিনিসটা দেখো, নুন রাখার জন্য সুন্দর হয়েছে না, চীনামাটি রাখবো, প্লাস্টিক এসে রাখবো না। অনেকে কমেন্টও করেছে, দাদা সাবস্ক্রাইবার অনেকে বলেছে যে তোমরা প্লাস্টিকের এসেতে নুন রাখবে না। আর আরো একটা জিনিস, এই যে ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বাবার থেকে 10 টাকা দিয়ে আবার গেছি কিনতে। এটা যতগুলো কিনতে পারছিলাম না, কারণ মনে শান্তি হচ্ছে না, যে কালকের জন্য অপেক্ষা করতে ইচ্ছা করছিল। আমার রিংটা হারিয়ে গেছে, এটা তো পছন্দ হচ্ছে, তো 4টে ছিল, গিয়ে দেখি একটা পড়ে আছে, এটা খুব কিউট, এটা কিনে নিয়ে এসছি। ঠিক আছে, ভালো লাগছে। সর্ষের তেল শেষ হয়ে গেছে, রাতে আনমনে এখন বাবা নিয়ে আসবে। সাদা তেল দিয়ে ডিম ভাজছি, প্রথম আমি সাদা তেল দিয়ে ডিম ভেজে খাচ্ছি। ভেঙে চুরি একাকার হয়ে গেছে, লেগে গেছে। যাই হোক, সে তো ভেঙে ভেঙেই খেতাম। তাও খাওয়া দাওয়া কমপ্লিট, মায়ের চুলটা বেঁধে দিয়ে বেরুনি করে দিয়ে তারপর আমি ব্লগটা এডিট করেছি, তাড়াতাড়ি একটু শুরু। এখন 10টা বাজে, এতক্ষণ শুয়ে একটু এডিট করছিলাম। সকালেও কিছুটা, মানে দুপুরের দিকে কিছুটা ব্লগ করতে করতে যতটা হচ্ছে আমি একটু হালকা এডিট করে রাখছিলাম। তো আজকে তাড়াতাড়ি একটু শুভ, মাথা যন্ত্রণাটা খুব একটা কমেনি, বিশেষ করে এই দুটো জায়গায় একটু বেশি যেন মাঝে মাঝে। সারাদিন ঘরের কাজ, ব্লগ এডিট, ব্লগ শুট, ফোন এই নিয়ে পড়ে আছি, তো একটু বাইরে ফাইরে যেতে হবে, একটুখানি ফ্রেশ হবো। তারা এরকম বেরুনি করতে পারো, মানে ছেলেরা, মেয়েরা এগুলো পারে, কারণ মেয়েরা নিজেদের চুলের বেরুনি করে। ছেলেরা কারা পারো কমেন্টে জানি, আর এরকম করেছো কিনা সেটাও জানি, যে এরকম মাকে এরকম বেঁধে দিয়েছো কিনা। আমি তো ইউটিউব দেখে শিখেছি। কালকে ওই নাইটিটা পড়বে, পড়তে চায় না, ওইটা নাকি লক্ষ্মী পুজো পর্যন্ত রেখে দেবে। না, আমি চা খাবো না, রাত 10টার সময় এখন চা খাবো। আমি ব্লগটা এডিট করবো, 1-1.5 ঘন্টা রাখবে, কতটা বাকি আছে। নুনটা নিয়ে আসবে, একটু রাখবে। এটা এটা কেমন হয়েছে? 50 টাকা নিয়েছে, কিন্তু নীলটা না বেশি। নীলটা আমি ঘুরে কিনতে গেছি, কে কিনে নিয়েছে? এইটা
নীলটা যেন বেশি চোখে লাগবে। কাপ এটা আমার ভালো লেগেছে, এটা আমার জন্য এনেছি, আর এটা তোর জন্য, যার কাপে সে চা খাবো। আর মায়ের জন্য এইগুলো এক পাতা এনেছি, আর এই যে তোর কানের যেগুলো দেখেছিলাম, এটা আমার সিম্পলের মধ্যে ভালো লাগলো। আর এটা এঞ্জেল আমার জন্য এনে দিয়েছে মেলা থেকে। এঞ্জেলের মা মায়না দিয়েছে, আর এঞ্জেল আজকে মেলায় গেছিল, এটা নিয়ে এসেছে আমার জন্য। আমি এরকম দেখেছিলাম, একটা আনবো ভাবছিলাম এরকম। আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। মাথাটা তো যন্ত্রণাটা একটু কমেছে, তবে এই দুই জায়গা মাঝে মাঝে ধরে থাকছে, মাঝে মাঝে হালকা ধরেই আছে আর কি সারাদিন। ফোন ঘাটা হচ্ছে, তা আজকে কমিয়েছি। মাঝে কদিন তো বললাম গেম খেলা হয়েছে একটু, তারপরে হচ্ছে গিয়ে ভ্লগ এডিট শুট তো রয়েছে, একটু বাইরে যেতে হবে সারাদিন না, মানে ঘরের কাজ থাকে এটা সেটা করে ভ্লগ এডিট শুট করা যাওয়া হচ্ছে না আর কি। আর আজকেও সেই অনিয়ম, খেয়েছি দেরিতে, স্নান করেছি খেয়ে গিয়ে, কারণ কলেজে ছিলাম, ভিড় আছে সাপ্লাই কলেজ জলে, তাহলে খেয়ে নিই 4:30-র দিকে, তারপরে গেছি। তারপরে 5টার সময় একটু শুয়েছি, কাল রাতেও ভালো ঘুমায়নি, 5 ঘন্টা মতন ঘুমিয়েছি। যাই হোক, এগুলো ঠিক হচ্ছে না আর কি। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। নতুন নাটি খুলেও দিয়েছো? আরে ক্লাবে একটু ক্যারাম খেলছিলাম, ভাবলাম তোমার হচ্ছে কি আরতিটা দেখাও নতুন নাইটি পরে, বিকালে দেখা, বিকালে পড়বে তো?